ফয়েজ লেক। আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্দরনগরী চট্টগ্রামের ফয়েজ লেক। কিভাবে আসবেন, কিভাবে ফয়েজ লেক রেস্টুরেন্টে থাকবেন, কত টাকা খরচ এবং কখন আসলে সব থেকে সেরা সময় উপভোগ করতে পারবেন, সবকিছুই আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা যারা নতুন এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে। আজকে আমাদের গন্তব্য ফয়েজ লেক। আমরা প্রথমে একটা সিএনজি ভাড়া করলাম। সিএনজিতে মাধ্যমে আমরা ফয়েজ লেকের গেটে গিয়ে নামবো এবং আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য হলো ফয়েজ লেক রিসোর্ট বুকিং দেওয়া। এখন সবচেয়ে বড় কথা হলো রিসোর্ট আপনি বুকিং কিভাবে দিবেন। আপনি চাইলে booking.com এর মাধ্যমে বুকিং দিতে পারেন, তাহলে আপনি কম খরচে বা অনেক সময় booking.com এ অনেক অফার চলে। আমরা ফয়েজ লেকে রেসোর্টের রুম বুকিং করলাম। রুমের প্রাইস 7,000 টাকা, সাথে টিকিট এবং সকালের ব্রেকফাস্ট ফ্রি। কিন্তু ঘটনা হইল যে তারা ডিসকাউন্ট দেয় 25%। 25% ডিসকাউন্টে আমাদের প্রাইস আসলে 5,500 টাকা। কিন্তু মজার বিষয় হলো booking.com এর মাধ্যমে বুকিং দেয়া আমরা 3900 টাকায় ফয়েজ লেকের টিকিট পেয়েছি। এখন রিসেপশনে যে আছে সেও তো অবাক যে আমরা দেই 25%, তার থেকেও বেশি পার্সেন্ট নিয়ে কিভাবে করে এটা হইল। এটাই হলো booking.com। তো ঘাটলে কিছু পাওয়া যায়, না ঘাটলে কিভাবে পাওয়া। আমার কাছে ফরেস্ট লেকে সব থেকে সুন্দর বিষয় হইলো এই বোট জার্নি। এই বোটের মাধ্যমে এই ফরেস্ট লেকে আপনাকে রিসোর্টে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আপনি দিনে চাইলে যে কতবার আসতে পারবেন এবং যেতে পারবেন। এই সব থেকে বোটের সবচেয়ে মজার বিষয় হলো বোটে থেকে আপনি রাঙামাটি বা বান্দরবনে যে আপনি লেকের যে ভিউ উপভোগ করেন, সেই বোটের মাধ্যমে আপনি এই ভিউ উপভোগ করতে পারবেন। এবং এই বোট নিয়েও ফরেস্ট লেকে একটা প্যাকেজ আছে, শুধু এই বোট দিয়ে আপনাকে এই লেকগুলা ঘুরিয়ে দেখাবে। এবং এইখানকার সবচেয়ে সুন্দর বিষয় হলো এই বোটের মধ্যেই আপনার বসে বসে আপনার চাইলে মাছকে খাবারও দিতে পারবেন। ফরেস্ট লেক থেকেই এইখানে মাছ চাষ করা হয় এবং বিভিন্ন প্রকার মাছ আপনি চাইলে এখানে বসিতে ধরতেও পারবেন। এই লেকটা এতটাই সুন্দর, আপনার কেন যেন মনে হবে যদি একটু হারিয়ে যেতে পারতাম। এইটাই হলো এই লেকের সবচেয়ে বেশি সৌন্দর্য। এবং এইটা আপনি চাইলে সারা রাত এই বোটের মাধ্যমে আপনি এখান থেকে নেওয়া আসা করবে। এটা আপনার রিসোর্টের একটি বিশেষ সেবা বলতে পারেন। আপনারা যারা রিসোর্টে থাকেন তাদের এই সেবার আওতায় থাকবে। এইটা আমাদের রুম, দুইটা বেড, বেলকনি আছে, একটা বেলকনি, বিশাল বড় বেলকনি, সামনে পাহাড়, সাথে আপনার টিভি আছে। আপনি চাইলে কফি খাইতে পারবেন, কেটলি আছে, চা আছে, কাপ আছে, ফ্রিজ আছে। এই হলো আমাদের রুম, আর এটা আমাদের এই পাশে আমাদের ওয়াশরুম। এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইটাই আজকে আমরা এখানে থাকবো, বাকি সব পরে আপনাদের সাথে শেয়ার। আমরা এখন চট্টগ্রামের ফয়েজ লেকে আপনাদের সাথে শেয়ার করবো। ফয়েজ লেকে ওয়াটার ওয়ার্ল্ডের সবকিছু। আসুন, আমরা এখন আছি ফরেস্ট লেক। ফরেস্ট লেকে ওয়াটার ওয়ার্ল্ডে আজকে সারাদিন কি ঘটে এবং কি কি রাইড আমরা সবই আপনাদের সাথে শেয়ার করব। ফরেস্ট লেকের ওয়াটার ওয়ার্ল্ডটা এত গোছালো এবং পাহাড়ি সাথে সবকিছু নিয়ে, লেক, পাহাড় এবং ওয়াটার ওয়ার্ল্ড তিনটা মিলে একাকার অবস্থা, যেটা আপনার একমাত্র চট্টগ্রাম আসলেই দেখতে পারবেন এই ফরেস্ট লেক। এটা আদতেও সবুজ পরিবেশে আপনার মনকে শান্ত করার যে যা যা লাগে সবকিছুই পাবেন এই ফরেস্ট লেকে।
ওয়াটার ওয়ার্ল্ডের পাশেই আপনারা পাবেন বিশাল বড় একটি কিড জোন, যেখানে আপনাদের ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারা তাদের বাচ্চাদের জন্য বিশাল বড় একটা কিড জোন পাবেন, যেখানে আপনাদের বাচ্চারা বিভিন্ন রাইড শেয়ার করতে পারবে এবং পুরো বিনোদন নিতে পারবে। এটা মূলত বাচ্চাদের জন্য পারফেক্ট। যারা ফ্যামিলি আসছেন তারা এখানে আসতে পারেন অনায়াসে। আমাদের মূলত ওয়াটার ওয়ার্ল্ডের সকল রাইড শেষ। আমরা এখন আমাদের রুমে যাব এবং চেঞ্জ করব, এবং পরবর্তীতে আমরা দুপুরের খাবার খেয়ে আমাদের পরবর্তী গন্তব্য যে চট্টগ্রাম শহর ঘুরে দেখা, আমরা সেটা ঘুরে দেখব এবং আপনাদের সাথে পুরো চট্টগ্রাম শহর কি কি আপনারা একদিন এইখানে কিভাবে কাটাবেন। আপনারা যারা ফরেস্ট লেকে রেস্টুরেন্টে থাকবেন তাদের জন্য আপনার সর্বক্ষণিক বুটের ব্যবস্থা আছে, এবং আপনারা রাত 12টা পর্যন্ত বুট আপনাদের বাইরে গেলেও নিয়ে আসবে, এখানে নিয়ে এসে আপনাদের রেস্টুরেন্ট নামিয়ে দিবে। এটা হলো এইটা রেস্টুরেন্ট যারা থাকে তাদের জন্য স্পেশালি সার্ভিস। আমরা ফরেস্ট লেকে যখন অবস্থান করি তখন আমরা জানতে পারি যে চট্টগ্রাম শহরে একটি মেলা হচ্ছে। আমাদের গন্তব্য এখন সেই মেলাতে, এবং আপনাদের সাথে মেলার সবকিছু শেয়ার করব এবং চট্টগ্রামের মেলা কেমন হয়, ঢাকার মেলার থেকে সুন্দর নাকি ঢাকার থেকে দাম কম। আমি যতদিন চট্টগ্রামের সবকিছুর দাম কম, যেহেতু এটা বন্দরনগরী। আমরা ফরেস্ট লেকের রিক্সা নেওয়ার পরে টিকিট কাউন্টার, এখানে মেলার 20 টাকার টিকিট মূল্য নিয়ে আপনি মেলায় প্রবেশ করতে পারবেন। মেলা মূলত শিশুদের জন্য বিভিন্ন রাইড ছিল এবং বিভিন্ন প্রকার আইসক্রিম আপনি চাইলে এইখানে খেতে পারবেন। চট্টগ্রাম মেলায় গেলে আপনারা পাবেন লাইভ আইসক্রিম, এবং যেটা অনেক ফেমাস এবং ভাইরাল। আমার মনে হয় এটা অনেক ভালো এবং এইটা অনেক স্বাস্থ্যসম্মত। আমরা এমনি আইসক্রিম যেটা পাই দোকানে তার থেকেও এটা ভালো। আমরা ট্রাই করছি, এটা আসলে অনেক মজা ছিল আইসক্রিমটা। এছাড়াও যারা বাচ্চাদের নিয়ে আসতে চান তাদের জন্য বিভিন্ন রাইড ছিল মেলাতে, এবং সেগুলো অনেক সুন্দর ছিল এবং বাচ্চারা অনেক উপভোগ করছিল। এখানে মেয়েদের যাদের মানে ওয়াইফ, গার্লফ্রেন্ড এবং যারা ফ্যামিলির জন্য কিছু কিনতে চান তাদের জন্যই আসলে এই মেলাটা একবার পারফেক্ট। আমরা এখন চলে যাব আমাদের রিসোর্টে। রাতে আমাদের জন্য বোট আমাদের জন্য অপেক্ষা করতেছিল, এবং আমরা রাতে ফরেস্ট লেকের যে ভিউ সেটা উপভোগ করি। মনে হচ্ছিল গহীন কোনো এক বনে আমরা হারিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎই আমাদের রিসোর্টের দেখা। এবং আমার কখনো জানা ছিল না যে পার্ক দিনের সময় সুন্দর হয়, এটা জানতাম, কিন্তু একটা রাতেও যে পার্ক এত সুন্দর করে এত গোছালো ভাবে সাজানো থাকে সেটা আমরা সারা চট্টগ্রাম ঘুরে এখন আমরা মধ্যরাতে পার্কের যে রাতের একটা ভিউ আছে, আমরা সবসময় দিনের ভিউ বেশি, কিন্তু রাতের যে ভিউ আছে এটা কখনো আমরা দেখি না বা দেখার চেষ্টা করি বা দেখা হয় না কোনো এক কারণে। আপনি এইখানে আসলে রাতের যে একটা ভিউ। আমাদের আজকে রুম চেক আউট দ্বিতীয় দিন। আমরা চলে যাবো আজকে ফরেস্ট লেকের কটেজ ছেড়ে। আমাদের সাথে ফরেস্ট লেকে বাকি সব ভিডিও দেখানোর জন্য আমরা এখন বের হচ্ছি আমাদের রুম থেকে। ফরেস্ট লেকে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আমাদের সহজা বাকি রাইড গুলো দিয়ে আজকে আমরা চেক আউট করে নেব ফরেস্ট লেক থেকে, এবং আপনার সাথে শেয়ার করব বাকি সব রাইড গুলো। ফরেস্ট লেকে একটা রাত এবং 2টা দিন কাটানোর জন্য আমার মনে হয় খুব অল্প সময়, আরো এক রাত থাকলে হয়তো এখানে ভালো লাগবে। ফরেস্ট লেকটা প্রকৃতি নিয়ে একবারে তার মায়া। আমরা ফরেস্ট লেক রিসোর্টের সাথে 11টি রাইড পাইছি। 11টা রাইডের মধ্যে আমরা এখন বাম্পার কার উঠবো। বাম্পার ভাই আজকে টিকিট দেখবেন না? আগে যাবো। আমরা বাম্পার কাটতে বেরোয়ার পরে সুন্দর একটা ব্রিজ এবং সুন্দর একটা লেকে বিভিন্ন রঙের মাছ। আমরা এখন আমাদের পরবর্তী রাইড দেখব, আসেন আপনাদের শেয়ার করি।
আমরা এখন অ্যাপোলো ফ্লাইট এটা কি আপনার সিট বেল্ট লাগাতে হবে। দেখি কেমন অভিজ্ঞতা এবং শেয়ার করি। চাই আমাদের যাত্রা এখানেই শেষ, আমরা এখন নামবো। মজা আছে, অনেক ভালো। ওইটা তো বেশি ঝামেলা, মিটি 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 করে। রোলার কোস্টার, আমরা রোলার কোস্টার উঠবো। এইটাই নাকি ফ্যামিলি কোস্টার আর রোলার কোস্টার। আমরা মনে করছিলাম আমাদের টিকিট নাই, কিন্তু এখন দেখা যায় আছে। আমরা মনে করছি আমাদের টিকিটে মনে হয় নাই, নামে তো মিলে না। কোস্টার ঠিক আছে কিন্তু নামে তো মিলে না। বাবা রে বাবা, যাবো আমার বর্ষাতে। শেষ। ওকে, ভালো ছিল, সুন্দর ছিল। চলো চলো এই পাশ দিয়ে বেরোতে। এইটার ছিল, এই রাইডটা ছিল। আমরা এই রাইডে উঠবো না, কারণ হলো এমনিতে আমার মাথা ঘোরায় আর আমার এমনিতে অস্থির লাগতেছে, এই জন্য আমি এই রাইডটা উঠবো না। আপনারা যারা বমি টমি করেন বা মাথা ঘোরায় তাদেরও আমি মনে করি এই রাইডটা না ওঠায় ভালো। আস্তে আস্তে আপনার কিড জোনে এসে পড়লাম। কিড জোনে যাদের বাচ্চা আছে তারা এই কিড জোন সকল রাইড ব্যবহার করতে পারবেন আনলিমিটেড, কারণ বাচ্চাদের জন্য এটা আমি মনে করি স্পেশালভাবে এটা সাজানো। আর এইটা হইলো আপনার গেট, আমরা যে বোর্ড দিয়ে আসলাম ওইটা পানি নিয়ন্ত্রণ করা হয় গেটের মাধ্যমে। পানি কমানো হয় বা বাড়ানো হয় বা অতিরিক্ত বৃষ্টি হলে। তারপর বলি এগুলো এখানে আপনার যত রাইড আছে সবগুলো বাচ্চাদের জন্য, এবং যারা ছোট বাচ্চাদের নিয়ে আসতেছেন তাদের জন্য এই পার্ক সুন্দরভাবে সাজাইছে। আর সবচেয়ে বড় সুন্দর বিষয় হলো সবগুলো রাইড এক জায়গায়। আপনি এক জায়গায় ঢুকলেই বাচ্চাদের নিয়ে সবগুলো রাইড একবার শেষ করতে পারবেন। মানে আমাদের অনেকগুলো রাইড শেষ করছি এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই জন্য বাকি রাইডগুলো ওটা সম্ভব না। আমরা এখন আমাদের চেক আউট করে ফেলবো এবং আমরা ফয়েজ লেক শেষ করে দেব।